হাসিনার বদৌলতেও আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছি অনেকবার ডক্টর ইনু সহ। কোনো দ্বিধা সংকোচ কিচ্ছু লাগে না, কিন্তু আজ কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে। কি বলবো, সব তো আপনারা দেখলেন। আর কত রক্ত দিতে হবে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের জীবন থেকে, আমাদের সন্তানদের জীবন থেকে এইরকম আর যেন কোনো বিভীষিকা কখনোই নেমে না আসে। শুধু আমাদের নয়, সারা পৃথিবীতে শান্তি আসুক, সারা পৃথিবীতে একটু সুবাতাস বয়ে যাক। এত কষ্ট আর নেওয়া যায় না। অনেকেই ট্রমার মধ্যেই আছে। আমাদের যারা এখনো আহত হয়ে হাসপাতালে আছেন, নিজের বাড়িতে আছেন, তারা নানান মানসিক ট্রমার মধ্যে আছেন। আমাদের ডাক্তাররা, আমাদের নার্সরা, আমাদের টেকনোলজিস্টরা যতদিন হাসপাতালে ছিলেন তারা তাদের চিকিৎসা দিয়েছেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে যতটুকু, সব মন্ত্রণালয় মিলে যতটুকু পারা গেছে আমরা চেষ্টা করেছি। কিন্তু যিনি হারিয়ে গেছেন তার পিতামাতা বোঝেন, তার পরিবার বোঝেন। আমরা কিছুটা হয়তো অনুধাবন করতে পারি, কিন্তু তার সম্মুখ নয়। কাজে আজকে আমি শুধু আবেদনটাই করে যাব আপনাদের সবার কাছে, আমরা যেন আর দলাদলি নয়, মত পার্থক্য নয়, একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা প্রত্যেকে নিবেদিত হই। আমাদের সন্তানদের জন্য আমরা একটা সুন্দর ভবিষ্যৎ রচনা করে যাই।